ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির উদ্যোগে দ্বিকক্ষ পার্লামেন্ট উচ্চকক্ষের গঠন শীর্ষক আলোচনা সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ এবং সমাজের দায়িত্বশীল জায়গায় থাকা অনেকেই নতুন রাজনৈতিক দল গঠনের তাগিদ দিচ্ছেন। মির্জা ফখরুল প্রশ্ন রাখেন, তাদের এই দায়িত্ব কে দিয়েছে? আমি অবাক হই যখন দেখি আমাদের অত্যন্ত শিক্ষিত মানুষেরা, সমাজে যাদের অত্যন্ত গুরুত্ব আছে, তারা যখন বিভিন্ন রকম কথা বলেন যে অত্যন্ত বিভ্রান্তমূলক। যারা দায়িত্ব পেয়েছেন, এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছে, তাদের মধ্যে অনেকে যখন বলেন নতুন দল তৈরি করতে হবে, তখন বিস্মিত না হয়ে পারা যায় না। এই একটি আমাকে কেউ দিয়েছে, উনি এই দায়িত্ব পেলেন কোথায় যে তিনি বলবেন নতুন দল তৈরি করতে হবে? তাহলে আমরা কি করে জনগণ ভাববে যে এরা নিরপেক্ষভাবে কাজ করছে? ফখরুল আরো বলেন, অনেকেই জরিপ প্রকাশ করছেন এই সরকার অনির্দিষ্টকাল থাকতে পারে, যা উদ্দেশ্য প্রণোদিত। জনগণ এটা মেনে নেবে না। বেশ কিছু সংগঠন, বেশ কিছু গোষ্ঠী তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হোক। তারা একেবারেই পরিবর্তন করে দেবে, সমস্ত সংস্কার তারাই করে দেবে। তাহলে জনগণের তো দরকার নেই, পার্লামেন্টের দরকার নেই। আমি যখন আজকে আমি পত্রিকার নাম বলছি না, একটি পত্রিকায় দিয়েছে একটা জরিপের বরাদ দিয়ে, এই জরিপ কারা করেছে আমি ঠিক বলতে পারবো না, নাম দিয়েছে ব্র্যাক ইনস্টিটিউট। আমি জানি না তারা কিভাবে জরিপটা করেছে। তারা বলেছে 80% লোক চায় যে যতদিন খুশি এই সরকার থাকুক। এটা আমি জানি না তারা এই কথাগুলো প্রত্যেকে পেল কিভাবে পেল, কিন্তু জনগণ এটা কোনোদিনই মেনে নেবে না। এই ধরনের কথা, এই ধরনের রিপোর্ট করা থেকে আমার মনে হয় যে ভেবে চিন্তেই করা উচিত, এবং এটা যেন বিভ্রান্তির সৃষ্টি না হয় সে বিষয়টাও আমাদের খেয়াল রাখতে হবে। ফখরুল বলেন, দেশের মৌলিক পরিবর্তন করতে হলে জনগণের মতামত ছাড়া সম্ভব নয়। সেজন্য সংসদ নির্বাচন প্রয়োজন। নির্বাচনের পরই নতুন সরকার ঠিক করবে সংবিধান সংশোধন নাকি পুনর্লিখন হবে। যারা নির্বাচিত হবেন তারা সিদ্ধান্ত নেবেন যে কোন পরিবর্তনগুলো দরকার। এটা কি আপনার শুধু পরিবর্তনের দরকার না, আবার নতুন করে লিখতে হবে? আমাকে প্রশ্ন নিয়ে আসছেন আজকে, নতুন করে লিখতে হবে নাকি একেবারেই বাতিল করে যে নতুন সংবিধান আনতে হবে, সেটা সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নেবে বলে আমরা। বিএনপি মহাসচিব বলেন, ছাত্র জনতার আন্দোলনের বিজয়কে নস্যাৎ করতে চেষ্টা চলছে, সবাইকে সতর্ক থাকতে হবে। মদত দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, তাদেরকে এখনো কিন্তু সেই সব জায়গা থেকে অপসারণ করা হয়নি। পরে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের দেখতে রাজধানীর পঙ্গু হাসপাতালে যান বিএনপি মহাসচিব। সাথে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। পরে তিনি বলেন, গুলিবিদ্ধ হয়ে শত শত মানুষ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। এছাড়াও ক্ষতিপূরণ দিয়ে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। প্রত্যেকটি পরিবারকে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদেরকে পুনর্বাসন করার জন্য। জুলাই আগস্ট গণহত্যায় যারা জড়িত তাদের বিচার নিশ্চিত করার দাবিও জানান বিএনপি মহাসচিব। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।